ওকে, তো ফাইনালি ফেসবুক কিন্তু মুখ খুললো। কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি ফেসবুক কিন্তু পরিষ্কার বলে দিল, কোন শর্তে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, যে কারণে অনেকেই অনেক ফলোয়ার্স অনেক ভিউজ থাকা সত্ত্বেও পাচ্ছে না, আবার অনেকে কম ফলোয়ার্স কম ভিউজেও পেয়ে যাচ্ছে। ফেসবুক কিন্তু নতুন আপডেটের মাধ্যমে এটা জানিয়ে দিল যে কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনাদের তিনটে বিষয় ঠিক রাখতে হবে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ফেসবুক নিজে এটা আপডেট দিয়ে জানিয়েছে। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন 19 আওয়ার এগো, মানে 19 ঘন্টা আগে কিন্তু ফেসবুক এই আপডেটটা দিয়েছে তাদের অফিসিয়াল পেজে, ঠিক আছে। এবং এখানে কি আপডেট দিয়েছে দেখুন, একদম পরিষ্কার, ভালো করে বুঝবেন। হাউ ডু আই বিকাম এলিজিবল টু মনিটাইজ, যে কিভাবে আমি মনিটাইজেশনের জন্য এলিজিবল হব, কিভাবে আমি মনিটাইজেশন পাবো, সেই সম্পর্কে ফেসবুক নিজে থেকে এবার আপনাদের বলছে। এটা আমাদের কিন্তু মন গড়া কথা নয়, ফেসবুক বলছে। তো কাজেই মন দিয়ে ভালো করে বুঝুন এখানে কি বলতে চেয়েছে ফেসবুক। দেখুন এখানে কি বলেছে। প্রথমত ইউ মাস্ট, আপনার থাকতে হবে, কি দরকার, যে উইথ টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডস, অর্থাৎ আপনাকে ফেসবুকের যে টার্মস অ্যান্ড সার্ভিস আছে বা কমিউনিটি স্ট্যান্ডার্ডস আছে, এক কথায় ফেসবুকের সব নিয়ম কানুন আপনাকে মানতে হবে। অনেক রকমের কিন্তু নিয়ম রয়েছে, আপনি যা খুশি ভিডিও আপলোড করতে পারবেন না, অন্য কারোর কপি করা ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি ধরুন 100টা ভিডিও আপলোড করেছেন, 200 ভিডিও আপলোড করেছেন, কিন্তু তার মধ্যে একটা ভিডিওতে যদি আপনার প্রবলেম থাকে, একটা ভিডিও যদি কমিউনিটি গাইডলাইনের এগেইনস্টে যায়, তাহলে কিন্তু যত ফলোয়ার্স থাকুক যত ভিউজ থাকুক আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এর আগেই এই বিষয়গুলো আপনাদের বারবার করে আপনাদের বলেছি, আর ফেসবুক কিন্তু এবার নিজে আপডেট দিয়ে জানালো। দেখুন ফেসবুকের কমিউনিটি যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আপনাকে অবশ্যই চলতে হবে। এখানে কিন্তু কোনো ফলোয়ার, কিন্তু ফেসবুক কোনো রকম ফলোয়ার্স বা কোনো ভিউজ মেনশন করেনি, শুধুমাত্র এই নিয়মটা বলেছে যে কমিউনিটি গাইডলাইন যারা মেনে চলছে আর মোটামুটি যাদের ভিউজ আছে তারাই পাবে অবশ্যই। এবং তারপরে সেকেন্ডলি যেটা বলেছে যে রিমেইন কমপ্লেন উইথ ফেসবুকস পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসিগুলো আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। আবারও বলছি, ফেসবুক কিন্তু এখানে কখনোই বলেনি যে আপনাকে এত ভিউজ লাগবে, এত ফলোয়ার্স লাগবে, বা আপনার যদি বেশি ফলোয়ার হয়, বেশি ভিউজ আসে তাহলেই পাবেন, সেটা কিন্তু ফেসবুক বলেনি। এটা কিন্তু ফেসবুক একবারও বলেনি। ফেসবুক শুধু বলেছে তাদের কমিউনিটি গাইডলাইন এবং পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি আছে এইটা মেনে যারা যারা কাজ করছে এবং যাদের মোটামুটি ভিউজ আসছে, মোটামুটি ফলোয়ার্স আছে, এবং অবশ্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট যাদের ভালো আছে, মানে আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই সেই কন্টেন্টের সাথে অডিয়েন্সরা কিন্তু এঙ্গেজ হবে বেশি করে। তো কাজে এঙ্গেজমেন্ট যাদের বেশি থাকছে এবং যারা এই পলিসিগুলো মেনে চলছে তাদের কম ফলোয়ার্স কম ভিউজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। আর অনেকেই মানছে না, ফেসবুকের কোনো গাইডলাইন মানছে না, তারা শুধু ভাবছে প্রচুর ভিউজ প্রচুর ফলোয়ার্স প্রয়োজন তাহলেই কন্টেন্ট মনিটাইজেশন পাবো। ফেসবুক কিন্তু সেটা বলছে না, এখানে একদম পরিষ্কার করে দিয়েছে ফেসবুক বিষয়টা, যে এখানে একবারও বলেনি যে আপনার ফলোয়ার্স কত লাগবে কত ভিউজ লাগবে। বারবার করে বলেছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে চলুন এবং পার্টনার পলিসি যে মনিটাইজেশন পার্টনার পলিসি সেগুলো মেনে চলুন। এবার দেখুন, আপনি যদি জানতে চান যে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, কারণ অনেক রকমের কিন্তু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো সবাইকে জানতে হবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে ফেসবুকের কথা মতো আপনাকে চলতে হবে। তো আপনি যদি চান তাহলে আমি অবশ্যই এর ওপরে আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, কারণ একটা ভিডিওতে এই কমিউনিটি গাইডলাইন নিয়ে বা পার্টনার মনিটাইজেশন পলিসি নিয়ে আলোচনা করা সম্ভব নয়, সেক্ষেত্রে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। আলাদা ভিডিও বানিয়ে দেবো যদি আপনারা অনেক কমেন্টস করেন তো। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।